পাকা আমের সময় পাকা আমের এভাবে যদি ক্ষীর না বানাতাম সত্যি কিন্তু খুব মিস হয়ে যেত। পাকা আম আর গোবিন্দভোগ চাল দিয়ে এই পায়েসটা জাস্ট খেতে অসাধারণ। ঠান্ডা ঠান্ডা এই পায়েসটা গরমেও অমৃত সমান। ছোটো কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল ভালো মতো ধুয়ে নেব 2 থেকে 3 বার, তারপর একটু ভিজিয়ে রাখবো। কিছু কাজু বাদাম কুচি করে নেব। চালটাকে মিক্সির জারে নেব, সাথে একটুখানি কেশর, 2টো ছোটো এলাচ দিয়ে হালকা করে গুঁড়ো করে নেব। খুব বেশি পেস্ট করার দরকার নেই। আর একটা মিষ্টি আমের পাল্পটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে অল্প একটুখানি চিনি দিয়ে পেস্ট করে রাখবো। এবারে গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে দেবো, তার মধ্যে 1/2 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নেব। দুধটাকে জাল করে নিয়ে ওই যে চালের গুঁড়ো করলাম সেটা দিয়ে লো ফ্লেমে ভালো মতো চাল সেদ্ধ হওয়া অবধি নাড়াচাড়া করে নিতে হবে বা জাল করতে হবে। 1 চা চামচ ঘি দিলে কিন্তু দারুণ হয় টেস্টটা। যখন চাল ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। সব কিছুকে মিশিয়ে ভালো মতো ঘন করে নিতে হবে। 1 চিমটে নুন দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করে নেব। একদম যখন এরকম ঘন হয়ে যাবে গ্যাস ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে দেবো আমের পেস্টটা। ভালো মতো মিশিয়ে নেব। ওপর থেকে একটুখানি কাজু বাদাম কুচি দেবো, ইচ্ছা হলে পেস্তা কুচিও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল পাকা আমের ক্ষীর। নর্মাল তাপমাত্রা এনে ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। খেতে দারুণ লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।